নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে রিসার্চ অফিসারের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 10/2025 ডান দিকে কর্নারে দেখতে পারো। রিসার্চ অফিসার গ্রুপ সি নন গ্যাজেটেড। পে স্কেল যেটা দেওয়া হবে 5,700 থেকে 24,000, আর গ্রেড পে দেওয়া হবে 4200। ঠিক আছে, টোটাল যেখানে ভ্যাকেন্সি আছে এখান থেকে তোমরা দেখতে পারো। টোটাল ভ্যাকেন্সি বেশি নেই, 4টা পোস্ট আছে। আনরিজার্ভ আছে 2টো পোস্ট, যার মধ্যে একটা মহিলাদের জন্য রিজার্ভ, এসসি একটা আর এসটি একটা। টোটাল 4টা পোস্ট। কোয়ালিফিকেশন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিশন মানে MBA ইন ফাইন্যান্স অ্যাপ্লাই করতে পারবে, অথবা চার্টার অ্যাকাউন্টেন্সি অথবা কস্ট অ্যাকাউন্টেন্সি অথবা LLB অথবা কোম্পানি সেক্রেটারি। এই ডিগ্রিগুলো যাদের আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। UGC রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে অথবা AICTE অ্যাপ্রুভ কোনো ইনস্টিটিউশন থেকে এই ডিগ্রিগুলি হতে হবে। আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে, PRTC থাকতে হবে, বাইরের কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এখানে এজ লিমিট UR ক্যাটাগরি যারা আছে তাদের জন্য 40 বছর। যদি তুমি UR ক্যাটাগরি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর এমনিতে জেনারেলি SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে। আর যদি তুমি SC ST প্লাস গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো তাহলেও 5 বছরই। ঠিক আছে, তো এখানে যে এজের কাট অফ যে ডেটটা 10 এপ্রিল 2025 এজের কাট অফ, এই ডেটের অনুসারে তোমার এই বয়সটা হতে হবে। সিলেকশন প্রসেস 90 মার্কের এক্সাম হবে এবং 10 মার্কের ইন্টারভিউ হবে। ঠিক আছে, চলো বাকি দেখে নিই। এখান থেকে অ্যাপ্লাই শুরু হবে 14 মার্চ 2025 থেকে, আর অ্যাপ্লাই শেষ হবে 10 এপ্রিল 2025। অ্যাপ্লাই শুরু হতে অনেকটাই বাকি আছে। যারা অ্যাপ্লাই করবে, ক্র্যাক করতে চাও, এখন থেকেই পড়া শুরু করে দাও, কারণ পোস্ট কম, কম্পিটিশন অনেকটাই টাফ হবে। ঠিক আছে, তো ক্র্যাক করতে চাইলে অবশ্যই এখন থেকেই পড়াশোনা চালু করে দাও। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, 200 টাকা দিতে হবে UR ক্যাটাগরিদের জন্য, আর SC ST BPL ক্যাটাগরি হলে 150 টাকা, নন রিফান্ডেবল, তোমাকে আর ফিরে পাওয়া যাবে না এই ফি। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে, কমপ্লিট অ্যাপ্লিকেশন ভরতে হবে। ঠিক আছে, হাফ ফিল আপ করলাম, কোনো কলাম ছেড়ে দিলাম, ফিল আপ করলাম না, তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে। ঠিক আছে, আর তোমাদেরকে মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্লাই করো, এখানে রেস্ট্রিকশনগুলির মধ্যে আছে, এখান থেকে দেখতে পারবে। এই যে অপশান সি অপশানে তোমরা এখানে দেখতে পারো, বলা আছে মাল্টিপল অ্যাপ্লিকেশন না করার জন্যে বিভিন্ন লিঙ্ক থেকে, বিভিন্ন অপশান থেকে। ঠিক আছে, একটাই অ্যাপ্লিকেশন করার জন্য কথা বলেছে। আর যদি তুমি মাল্টিপল অ্যাপ্লিকেশন করো তাহলে লাস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা অ্যাকসেপ্ট হবে, কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। এবার বুঝে শুনে তুমি অ্যাপ্লাই করবে। এখানে দেখো সিলেকশন প্রসেস, MCQ টাইপ, 90 মার্ক, 90টা কোশ্চেন হবে, 2 ঘন্টা তোমাদেরকে দেওয়া হবে। সিলেবাস নিচে আসছি, 4টা অপশান থাকবে, আর 1/4 নেগেটিভ মার্কিং আছে। একটা ভুল হলে 0.25, আর 4টা ভুল হলে 1 মার্ক কাটা যাবে। মোর দেন 1 আনসার, একটা কোশ্চেনে যদি একের থেকে একটা বা দুটো আনসার করো, দুটোতে ক্লিক করো, তাহলে রং আনসার ধরে নেওয়া হবে, পেনাল্টি দেওয়া হবে। আর যদি কোনো আনসার না করো, কোনো আনসারের জন্য কোনো মার্কও কাটা যাবে না, নাম্বারও দেওয়া হবে না। মোটামুটি যে কোয়ালিফাই মার্ক, যেটা কোয়ালিফাই UR যারা 35 পেতে হবে, আর যে রিজার্ভ ক্যাটাগরি যারা এখানে বলা হয়েছে SC ST PWD ST এক্স সার্ভিসম্যান, UR PWD UR এক্স সার্ভিসম্যান SC ST যারা আছো 30 পেতে হবে মিনিমাম কোয়ালিফাই মার্ক। ঠিক আছে, আর যারা উপরে মেরিট থাকবে তাদেরকেই তো ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, এখানে দেখো পার্সোনালিটি টেস্ট হবে 10 মার্কের। পার্সোনালিটি টেস্টে তোমাকে কীভাবে ডাকা হবে, TPSCর যে রুল সেটা হচ্ছে একটা পোস্টের জন্য 5 জনকে ডাকে, 2টো পোস্ট হলে 8 জনকে ডাকে, 3টার বেশি যদি পোস্ট হয় তাহলে 3 জন করে ডাকে অনুপাতে। তো এখানে টোটাল 4টা পোস্ট আছে, তাহলে 3 4 12 জনকে টোটাল পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। তো হেভি টাফ হবে, আর আজকে থেকেই পড়াশোনা চালু করে দাও। এই হচ্ছে তোমাদের সিলেবাস, যে হিসেবে তোমাদের পড়াশোনা করতে হবে। আসছি লং সিলেবাসে, এটা শর্ট, এখান থেকে দেখানো কী কী থাকছে। অ্যানালিটিক্যাল পাওয়ার, প্রফেশনাল অ্যাপটিটিউড, ফ্রেন্ডস এটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউর সেকশনগুলি, কী কী বিষয়ে তোমাকে ইন্টারাকশন করা হবে বা কী কী বিষয়গুলির উপর তোমার জোর দিতে হবে, এগুলি তুমি একটু পরে দেখে নিও। নলেজ ইন দ্য কনসার্ন ফিল্ড, তুমি যে ফিল্ড থাকবে, যে ফিল্ডে তোমার ডিসিপ্লিন। অ্যানালিটিক্যাল পাওয়ার, প্রফেশনাল অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, তুমি কীভাবে কথা বলো, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি তো তোমাকে অবশ্যই জানতে হবে। ইমোশনাল অ্যাটিটিউড, এথিক্স, এগুলি দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখো কীভাবে তোমাদের ফাইনাল সিলেকশন হবে, সেটা হচ্ছে যে রিটেন টেস্ট এবং ভাইভাতে যে মার্কস হবে দুটোটার এগ্রিগেট করে মেরিট লিস্ট তৈরি করা হবে।
এখানে হচ্ছে নোটিফিকেশনের লাস্ট পেজ, আর এখানেই হচ্ছে তোমার সিলেবাস। জেনারেল নলেজ, পাবলিক ফাইন্যান্স, ইকোনমিক্স, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কম্পিউটার, এগুলো হচ্ছে সিলেবাস। এখান থেকে 90টা কোশ্চেন করা হবে, 90 মার্ক। বন্ধুরা এটা লাস্ট পেজ নোটিফিকেশনের, তো জুম করতে হচ্ছে, তার জন্য আমি তোমাকে আরেকটা পেজ থেকে আরেকটা জায়গা থেকে দেখাচ্ছি, তোমরা দেখার চেষ্টা করো। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যদি এখানে স্ক্রিনে দেখতে চাও তাহলে হচ্ছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে ফাইন্যান্স, কী কী বিষয় তোমাকে পড়তে হবে এখান থেকে যদি স্ক্রিনে দেখতে চাও, তারপর ইকোনমিক্স, তারপর গভর্নমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে সিলেবাস ফর কম্পিউটার বিষয় থেকে তোমাকে কী কী পড়তে হবে। বন্ধুরা ভিডিও এতটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে অবশ্যই, সরি ফ্রেন্ডস, আমি জিকে ভিডিও করতে গিয়ে যেভাবে বলে ফেলি সেভাবে বলে ফেলেছিলাম, সরি। যদি ভিডিও ভালো লাগে, এরকমের জব নোটিফিকেশান এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, আলাদা আলাদা টপিকের উপর জিকের ভিডিও চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।